ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হেকিম। নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে উম্মে কুলসুম শুক্তির রিপোর্টে থাকছে বিস্তারিত। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৫ নম্বর বাদাঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হেকিম ঈদুল আজহা পরবর্তী সময়ে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। রবিবার ৩১ মে বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ, প্রবীণ নাগরিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন। এলাকার উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও উপস্থিত মানুষের সঙ্গে আলোচনা করেন তিনি। শুভেচ্ছা বিনিময়কালে আব্দুল হেকিম বলেন, ঈদ মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করে। আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। তিনি আরো বলেন, বাদাঘাট ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা এবং যুব সমাজের কর্মসংস্থানের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করছি। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে আব্দুল হেকিমের পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে। বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং জনস্বার্থে কাজ করার কারণে তিনি এলাকাবাসীর কাছে পরিচিত মুখ হিসেবে বিবেচিত। ঈদ পরবর্তী এই শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। অনেকেই তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাদাঘাট ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই প্রাণবন্ত হয়ে উঠেছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আব্দুল হেকিমও মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছেন বলে স্থানীয়রা জানান। এদিকে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কর্মসূচিকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।